হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর সেই ভিডিওটি হলো ব্যাক টু ব্যাক সেটিং কিভাবে দিবেন। তো বন্ধুরা, আপনাদেরকে দেশীয় প্রিন্টিং প্রেসে সিটিপি প্লেট বের করার জন্য আপনাকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সেটিং দিয়েই থাকতে হয়। তো আপনি এই ব্যাক টু ব্যাক সেটিং বিভিন্ন সময় বিভিন্ন রকমের দিয়ে থাকবেন। তো আজকে তার মধ্যে আমি একটি নিয়ম দেখাচ্ছি যে আপনি ব্যাক টু ব্যাক সেটিংটি কিভাবে দেবেন। তো ব্যাক টু ব্যাক সেটিং দেখুন বন্ধুরা, আমার এখানে দুইটা ডিজাইন রয়েছে। তো এই দুইটা ডিজাইন, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। তো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এই দুটো আমি ব্যাক টু ব্যাক সেটিং দেবো। এটা 2 গ্রিপারেও সেটিং দেওয়া যাবে, 1 গ্রিপারেও দেওয়া যাবে এবং 2 প্লেটেও দেওয়া যাবে, জুড়ি প্লেটেও সেটিং দেওয়া যাবে। তো আমি জুড়ি প্লেটে যাব না, যেহেতু আমার প্লেট বেশি লাগবে। আর আমি যদি 1 প্লেটেই দিই ব্যাক টু ব্যাক, তাহলে আমার 4টা প্লেটেই এই ডিজাইনটা সিটিপি প্লেট বাইর করে যাচ্ছে। তাহলে আমার যেহেতু এখানে 4 কালার আছে, তো আমরা 4 কালার কীভাবে বুঝবো? এই 4 কালারটা আমরা এই যে সেপারেশন প্রিভিউ, আমরা উইন্ডো মেনু বার থেকে আমরা সেপারেশন প্রিভিউটা নিয়ে আসতে পারি। এখান থেকে দেখুন সেপারেশন প্রিভিউ, এখানে আমি ওভার প্রিন্ট প্রিভিউ দিলে আমি এনে বুঝতে পারবো। দেখুন এখানে কালো কালো যেগুলো ছিল সেগুলো চলে গেছে কালো। এখানে ইয়েলোর কাজ আছে সামান্য একটু, জাস্ট এখানে আমরা চোখে ধরতে পারতেছি না। দেখুন ইয়েলো সামথিং এখানে কাজ আছে ইয়েলো। তারপর ম্যাজেন্ডার কালার, ম্যাজেন্ডার কাজ আছে বেশ। তারপর সায়ানেরও কাজ আছে, মোটামুটি সায়ানেরও কাজ আছে। তো এই সেপারেশন সম্পর্কে আরও অনেক আলোচনা করব আমি, যা নেক্সট ভিডিওতে আপনারা পাবেন। তো অবশ্যই আমার চ্যানেলটি ফলো করুন। আমি আরও অনেক কিছু ভিডিও আপনাদের জ্ঞাত বহির্ভূত এমন কিছু জিনিস নাই যে আমি আলোচনা করব না। তো ঠিক আস্তে আস্তে আমি এই সমস্ত ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করছি। তো এখানে দেখুন আমার একটা কাঠামো রয়েছে। তো এই কাঠামোটা মূলত আমি কিভাবে তৈরি করছি তার একটি আমি নমুনা দেখাই দিচ্ছি। তো যেহেতু এই কাঠামোটা তৈরি করতে গেলে আমার সময় লাগবে অনেক, কেননা আমি যেহেতু আপনাদের খুব তাড়াতাড়ি শেখাতে চাচ্ছি বা ভিডিওটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এই কারণে আমি এই কাঠামোটা দ্বিতীয়বার তৈরি করব না। আমি জাস্ট আপনাদের দেখাই দেবো যে কীভাবে কাঠামোটা তৈরি করবেন। তো আমি এভাবে একটা এই এক্সুয়াল সাইজের থেকে বডিটা নিয়েছি। সরি, এখন আমি লক আছে আমার, আনলক করলাম। আনলক করার পর এটাকে আমি দেখুন কয়টা ভাগে ভাগ করব। যেহেতু আমি ব্যাক টু ব্যাক সেটিং দেব, আমি 22-28 সেটিং দিচ্ছি এটাকে 22-28। এখানে দেখুন সাইজ আমার 21.33, মানে হাফ ইঞ্চি গ্রিপার লাগবে আমাকে। আর এদিকে 27.56, 28-এর দিকে আর হাফ ইঞ্চি থাকলো। এটা আমার দুই দিকে যেহেতু মাস্টার রানার চাকা যাবে প্রিন্টিং মেশিনের, এই কারণে আমার একটু জায়গা দরকার। আর এদিকে কমপক্ষে সর্বনিম্ন আপনার গ্রিপার রাখতে হবে হাফ ইঞ্চি গ্রিপারের নিচে রাখলে আপনার ডিজাইন থেকে নষ্ট হয়ে যাবে বা কাটা যাবে, ছাপায় আসবে না। 1 ইঞ্চি গ্রিপার রাখলে আরও ভালো, কোনো সমস্যাই নাই। তবে অনেক ক্ষেত্রে অনেক ডিজাইনে গ্রিপার পাওয়াই মুশকিল। তো ওই ক্ষেত্রে আপনারা যেভাবে হোক 1% রিডিউস বা 1/2% রিডিউস করে আপনি হাফ ইঞ্চি গ্রিপার রাখার চেষ্টা করবেন। তো এখন আমি দেখুন এই কাঠামোটা কীভাবে তৈরি করছি। তো এখন এটা 4.5 ইঞ্চি আর 7 ইঞ্চি সাইজ। তো আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল কে দিয়ে একটা ডায়লগ বক্স নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন অল্টার চেপে আমি রাইট অ্যারো কি করতেছি, কয়টা পেজ আমার এখানে 6টা পেজ, 6টা পেজ দিয়ে দিলাম। এখন আমি আবারও হাইট কন্ট্রোল সি, কন্ট্রোল কে, কন্ট্রোল ভি, ইন্টার চাপলাম। এখন এটাকে আমি সোজা নিচের দিকে অল্টার চেপে ডাউন অ্যারো ক্লিক করলাম। এটাই আমার 22-28 সাইজে হয়ে যায়। দেখুন এখানে 27, এখানে 21। তাহলে যেহেতু আমার এদিকে 21 এদিকে আমার 22 সাইজ থাকবে, তো হাফ ইঞ্চি সমস্যা নেই, আমার গ্রিপার দিলে হাফ ইঞ্চির মধ্যে হয়ে যাবে। আর এদিকে 27, তো এদিকে আমার কাগজ আছে 28, তো আমার একটু গ্যাপ রাখলেও সমস্যা নাই। আমি এগুলোর মধ্যে মাঝখানে ডাবল কাটিং দেব না, আমি জাস্ট এই মাঝখানে 2 মিলি গ্যাপ দেব। যেহেতু আমার কালার, এটাতে কালার আছে, এটাতে কালার নাই, সলিড নাই, এই কারণে আমি
একটু সাইড করে দিতে চাচ্ছি, কন্ট্রোল কে দিয়ে 4 মিলি দিলাম, ইন্টার। এখন সোজা শুধু রাইট অ্যারো কি চাপলাম, এখন দেখুন আমার 4 মিলি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এখন দেখুন আমার এইরকম হয়ে গেছে 4 মিলি। এটার এইটুকু গ্যাপ দেওয়ার মানে আপনারা অবশ্যই এই সেটিংটা দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখন আপনারা কাটিং মার্ক বসাবেন আর রেজিস্ট্রেশন মার্কগুলো চারদিকে দিয়ে বসাই দিবেন আর গ্রিপার মার্কটা বসাই দিবেন, তাতে আপনার সেটিং কাঠামো রেডি। তো আমি আর এই কাটিং মার্কগুলো বসাতে যাচ্ছি না বা এই রেজিস্ট্রেশন মার্ক বসাতে যাচ্ছি না, কেননা আমি ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যেহেতু আমার এখানে কাঠামো রয়েছে। তো আমি এটাকে ফেলে দিচ্ছি, ডিলিট চাপলাম। তো এখন আমি সেটিং দেব, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। এখন আমি ফন্ট পেজটা আগে বসাবো। ফন্ট পেজটা আমি সোজা এখানে নিয়ে আসলাম, সরি আমার এটাকে গ্রুপ করা লাগবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকেও আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন আমি ফন্ট পেজটা নিয়ে আসলাম, ফন্ট পেজটা আমি বসাই দেব সুন্দরভাবে। ফন্ট পেজটা আমি বসালাম। তো ব্যাক টু ব্যাক ফরম্যাটিং আপনারা অবশ্যই দেখবেন যে এটা আপনার গ্রিপারের মাস বা মিডিল সেন্টার, এখানে মিডিল, এখান থেকে আপনার উলট পালট হবে। তো এটাকে ঠিক রেখে এদিকে রাখবেন ফ্রন্ট সাইড, এদিকে রাখবেন ব্যাক সাইড, অথবা এদিকে যদি আপনি ব্যাক সাইড বসান এদিকে বসাবেন ফ্রন্ট সাইড। তো ঠিক এভাবেই আপনাকে সেটিংটা দিতে হবে। শুধু এই সেটিং না, যে কোনো সেটিং ব্যাক টু ব্যাক সেটিং দিতে গেলে এদিকে এক আইটেম রাখবেন, এদিকে এক আইটেম রাখবেন, এদিকে ফ্রন্ট সাইড, এদিকে ব্যাক সাইড, অথবা এদিকে যদি ব্যাক সাইড রাখেন তাহলে এদিকে ফ্রন্ট সাইড দেবেন। আর মাথা সবসময় একই দিকে থাকবে। ফ্রন্ট সাইডের মাথা যেহেতু দেখেন উপর পাশে আছে, তাহলে ব্যাক সাইডের মাথাও উপর পাশে থাকবে। ফ্রন্ট সাইডের যদি মাথাটা আপনি নিচ দিকে দেন তাহলে ব্যাক সাইডের মাথাও আপনার নিচ দিকে। তা আমি ফ্রন্ট সাইডের মাথাটা উপর দিয়ে দিছি। তো এখন আমি দেখুন আমি ক্রমান্বয়ে এগুলো বসাই দিতেছি। আমি ফ্রন্ট সাইডটা আগে ক্লিয়ার করে নিই। ফ্রন্ট সাইডটা আমার মোটামুটি বসানো হয়ে গেল। তো আমি ফ্রন্ট সাইড 3টা বসাইলাম, 3টাকে আমি গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন আমি ধাপে ধাপে বসাই দেই, কন্ট্রোল 0 এক্সেল সাইজ পেপার করে নিলাম, আবারও আসলাম, অল্টার চেপে কিন্তু আমি এটা কপি করেছি, শিফট অল্টার সবসময় মনে রাখবেন, শিফট অল্টার চেপে কপি করতে হয়। শিফট দিলে সোজা বরাবর আপনার পেজটা কপি হয়ে নিচে আসবে। আপনারা খুব সুন্দরভাবে বসাবেন, আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য বসালাম। দেখুন আমার ফ্রন্ট সাইড কিন্তু এক সাইডে হয়ে গেল। এদিকে 1 2 3, এদিকে 3টা শাড়ি, এদিকেও 3টা শাড়ি, তাহলে আমার লেফট সাইড 3টা শাড়ি বসানো হয়ে গেল। এটাকে ব্যাক টু ব্যাক সেটিং বলে, ব্যাক টু ব্যাক সেটিং, যা 4 প্লেটের মধ্যে আমার এই 22-28 সাইজে এই ডিজাইনগুলো ছাপা হবে। এখন আমার ব্যাক টু ব্যাক সেটিংয়ের ফ্রন্ট সাইড সেটিং দেওয়া হয়ে গেল। এখন আমি ব্যাক সাইড দেবো। এটার মাথা আছে উপর দিকে, তো ঠিক ব্যাক সাইডের মাথাও আমার উপর দিকে থাকবে। ব্যাক সাইড আমি বসাচ্ছি, ব্যাক সাইডটা বসাই দিলাম, কন্ট্রোল 0 একটু এক্সেল সাইজ করে নিয়ে আসলাম। ঠিক সুন্দরভাবে এভাবে বসাই দেব, অল্টার শিফট চেপে আমি কপি করলাম। এখন আমি 3টাকে গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর অল্টার শিফট চেপে কপি করে নিয়ে আসলাম, আর একটা কপি করে নিয়ে আসি। দেখি ঠিকভাবে বসছে কিনা, বসে নেই, এখন বসছে। কন্ট্রোল জি এক্সেল সাইজ পেপার নিয়ে আসলাম। তো দেখুন বন্ধুরা, খুব সহজে আমি ব্যাক টু ব্যাক সেটিং দিলাম। তো ব্যাক টু ব্যাক সেটিংয়ের মূল মন্ত্র হচ্ছে আপনার এই গ্রিপার মার্ক ঠিক রেখে, এক সাইডে ফন্ট আর এক সাইডে ব্যাক, তাহলে আপনার ব্যাক টু ব্যাক সেটিং হয়ে যাবে। আর এখানে যদি আপনি ফন্ট এখানে ব্যাক বসান তাহলে কিন্তু আপনার এই ব্যাক টু ব্যাক সেটিংটি হবে না। তো এই কারণে আমার এই দেখার মূল উদ্দেশ্য যে আপনাদের এটা হচ্ছে এক গ্রিপার ব্যাক টু ব্যাক সেটিং। তো এখানে দেখুন লেখা আছে এক গ্রিপার ব্যাক টু ব্যাক, মানে এক গ্রিপার তো লেখা লাগে না, যেহেতু এটা এক গ্রিপার এই জন্য ব্যাক টু ব্যাক সেটিং।
ব্যাক টু ব্যাক সেটিং। তো বন্ধুরা ঠিক এভাবে আপনারা ব্যাক টু ব্যাক সেটিং দিবেন, এতে কোনো সমস্যা হবে না। আর এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো 2 গ্রিপার ব্যাক টু ব্যাক সেটিং কিভাবে দিতে হয়। এটা তো 1 গ্রিপার ব্যাক টু ব্যাক, আপনার 22 সাইজে হাফ ইঞ্চি ক্লিপার রেখে আমি 1 গ্রিপার ব্যাক টু ব্যাক রাখলাম। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। এইটার বিপরীতে কোন ছাপাটা যাবে? এটার বিপরীতে এই ছাপাটা যাবে, এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে। যদিও আপনার ডিজাইন এক, তো আমি দেখাই দিচ্ছি কোনটার সঙ্গে কোনটা যাবে। এইটার সঙ্গে এইটা যাবে, এই পেজটার সঙ্গে এই পেজটা হবে, এই পেজটার সঙ্গে এই পেজটা, এই পেজটার সঙ্গে এই পেজ, এই পেজের সঙ্গে এই পেজ, এই পেজের সঙ্গে এই পেজ। তো বন্ধুরা এটা হচ্ছে ব্যাক টু ব্যাক সেটিং। তো এখন আমি লক সারাইলাম, লক সারাইলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর আমি এখানে একটু দেখব, দেখুন আমার ব্যাক টু ব্যাকের এই যে জিপি মার্কটা যে দিয়েছি, এই জিপি মার্কের মাঝামাঝি কিন্তু এই চিহ্নটা রয়েছে। দেখুন এই যে একটা কাঠামো চিহ্ন দেখা যাচ্ছে না, এই যে চিহ্নটা, এইটা কিন্তু আপনার একদম সই থাকতে হবে, নাহলে কিন্তু আপনার প্লেট কাটতে একটু সমস্যা হবে বা এদিক ওদিক যাবে, তখন আপনার এই ব্যাক টু ব্যাক মিলাইতে পারবে না মেশিনম্যানরা, তা প্রবলেম ফেস করবে। তো এই জন্য আপনাকে খুব অ্যালার্ট থাকতে হবে ব্যাক টু ব্যাক সেটিং দিতে গেলে, যাতে এদিক ওদিক এক চুল পরিমাণও এদিক ওদিক না হয়, বা 2-1 মিলেও যাতে এদিক না হয়, এই বিষয়ে আপনাকে কঠিন থেকে কঠিনতম অ্যালার্ট থাকতে হবে। তো বন্ধুরা আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ব্যাক টু ব্যাক সেটিং কীভাবে দিতে হয়। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে 2 গ্রিপার ব্যাক টু ব্যাক সেটিং কীভাবে দেয়। তো ধন্যবাদ বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আস্তে করে আমার এই ছোট্ট চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে আপনারা অবশ্যই সবার আগে নোটিফিকেশনে জানতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।